মুর্শিদাবাদের নবাব আমলের সমাজ প্রথা, তারও আগের ব্রিটিশ ঢাকা এবং নবাব আমলের সর্দার প্রথা মিলে পুরনো ঢাকায় এমন অনেক পুরনো প্রথা চালু আছে যা কিনা ঢাকার ঐতিহ্য বহন করে। এমন একটি প্রথা ঢাকার সমাজে কোরবানি। ঢাকার সমাজে কোরবানি প্রথা নিয়ে ইমরানুজ্জামানের প্রতিবেদন। পুরনো ঢাকায় প্রচলিত একটি সমাজসেবামূলক প্রথা সমাজে কোরবানির প্রথা। যারা আমরা এই সমাজের মধ্যে আত্মীয় স্বজন আছে যে কোরবানি দিতে পারে না, যারা দিতে পারে তা আমরা একাকার হয়ে যাই, যে দিতে পারে এবং যে দিতে পারে না আমরা একাকার হইয়া একজন আরেকজনের সাথে আমরা শেয়ার করি। এতে দেখা যায় আমরা যারা স্থানীয় আছি, যারা কোরবানি দিতে পারে না, তাদের আমরা এই কোরবানির মাংসটা দিতে পারি। এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা এবং আমরা চাই যাতে আমাদের পরবর্তী জেনারেশনও এভাবেই এই সমাজ ব্যবস্থাকে টিকায় রাখে। আমি আমার জন্মের পর থেকে আমার বাপ দাদাদের দেখছি এই সমাজ প্রথা নিয়ে কাজ করতে। আমরাও ছোট সময় কাজ করছি, একসাথে কোরবানি দিছি। আমার পরবর্তী যে জেনারেশন তারাও যেন এই সমাজ প্রথার ধারাবাহিকতা রক্ষা করতে থাকে। এই প্রথায় সমাজের কিছু মানুষ কোরবানি করলেও সমাজের ধনী গরিব প্রত্যেক সদস্য সেই কোরবানির মাংসের আংশিক ভাগ পেয়ে থাকেন। যারা মুখে বলতে পারে না কিন্তু তাদের প্রয়োজন আছে, এই কুরবানির মাংস তারা পাওয়ার অধিকার রাখে। এই ধরনের চিন্তা চেতনা থেকেই এই প্রথাটা প্রচলিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সমতার রাজনীতি করতে চান, সমতার উপরে সমাজকে প্রতিষ্ঠিত করতে চান, সুতরাং ইসলামও এই বিধানটা অবধারিতভাবে প্রচলিত আছে। এই সমতার বিধান, সাম্যের বিধান যদি আমরা আমাদের এই সমাজে প্রচলন করতে পারি তাহলে অবশ্যই এই দেশ শান্তির দেশ হবে, এই দেশ সোনার বাংলাদেশ হবে। এই প্রথায় যারা ভাগ্যের বিড়ম্বনায় কোরবানি দিতে পারেনি তাদের বাড়িতে অগোচরে পৌঁছে যায় কোরবানির মাংস, যা সামাজিক সমতা ও সাম্যের এক উৎকৃষ্ট উদাহরণ। ইমরানুজ্জামান, বাংলাদেশ টেলিভিশন।